যদি আমি হিন্দুস্থানে থেকে পশ্চিমবঙ্গ হিন্দুস্তান ভারতবর্ষ খ্রিস্টানদের পরিকল্পনায় মুসলিমদের পরিকল্পনাতে হিন্দুদের সাপোর্টার হয়েও কোনো ন্যায় না পাই, আমি আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমাদের মেমারি বিধায়ক মানব ভোজিকে, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তারপর যোগীজি, অমিত শাহজি, সবাইকে আমি, রাজনাথ সিংজি, সবাইকেই জানাতে চাই যে আমি হিন্দু হয়ে আমি কিন্তু ন্যায় পাচ্ছি না। আমি হিন্দুদের হয়ে হিন্দু সাপোর্টার, কিন্তু আমি গার্জেন, অথচ জোর করে আমাকে গার্জেন করা হচ্ছে না। আমার ফর্ম অন্যজন খ্রিস্টান লোকেরা জোর করে আমার ফর্ম ফিল আপ করে দিচ্ছে, দিয়ে জমা দিয়ে দিচ্ছে যে এ গার্জেন নয়, এর বাবা গার্জেন, খ্রিস্টানটা গার্জেন, মানে আর বাবাটা খ্রিস্টান, আমি তো হিন্দু, তো খ্রিস্টানটা গার্জেন, বাবাকে জোর করে গার্জেন বানিয়ে দিচ্ছে আর আমাকে গার্জেন বানাচ্ছে না, যাতে আমি একটা ভুল মানুষ, বেকার মানুষ, আমার দ্বারা কিছু হবে না, আমার দ্বারা কিছু হয় না, এরকম একটা প্রমাণ করে আমাকে পাগলাগারোতে ফের ঢুকিয়ে দিয়েছে। বা সেদিন যেমন মারতে এসেছিলো, বেরোলে মেরেই দিত, বা আমি সেদিন যদি কোনো রকম বাইরে বেরোতাম মেরে দিত, আমি জানতাম। তো আমি প্ল্যানিং করেই চলছিলাম, বা এখনও প্ল্যানিং করেই চলছি। এখনও আমার কাল থেকে ফোন আসছে খালি সিবিআই অফিস থেকে। কালকে বৈকালে বলেছিল যেতে, তো যাওয়া হয়নি। যাই হোক, আজকেও সকালের দিকে 10টার দিকে যাবো বলেছিলাম, হবে না, কারণ আমার স্ত্রী রান্না করছে, ছেলে মেয়েদের খাওয়ারও তো ব্যাপার আছে। তো আমি বলেছি, আমার ওই যে ফোন করেছিল স্যারটা, ওনার নাম হচ্ছে কি ঘোষ, যাই হোক, তা ওনাকে আমি বলেছি যেরকম আমি অবশ্যই আসবো যখন বলছি, তো আসতে তো হবেই। আমার সিআইডি অফিস থেকে যখন ডাকছে, সিআইডি অফিসে আমার কেস করা আছে। আমি আমার বাবার স্ত্রীর নামে, এই খ্রিস্টান লোকগুলোর নামে, আমার স্ত্রী যে বিয়ে বানায় সেই সব প্রমাণপত্র সব দিয়ে 24 সালে কেস করে রেখেছি, কেস নাম্বার আছে, সব আছে, সেসব কিছুই হয় না। ও তৃণমূলের আমলেও হয়নি, এই বিজেপি এসছে হওয়ার পরে ওই সব তো আমার যদি আমি যে কেসটা করেছি সেই সব বিষয় নিয়ে কিছু ব্যাপার হতো, তাহলে তো আমার নাম্বারে আমাকে ফোন করে ডাকতো স্যার। কালকে আমাকে ফোন করেনি, আমার বাবাকে ফোন করে বলেছিল যে আমাকে আমার স্ত্রীকে আর বাবাকে ওই সিআইডি অফিসে যেতে হবে, যেটা আমাদের মেমারিতে কিষাণ মান্ডির পাশে। আমি যাইনি যদি এখনও, তা ফোনটা আমাকে করেনি, মানে আমার কেসের বিষয়ে কিছু নয় মনে হচ্ছে। আমি যে কেসটা করেছিলাম সেটা কোনো প্রাধান্য নেই মনে হচ্ছে। আমার যেটা মনে হচ্ছে যে আমি এইসব ভিডিও এখন আপলোড করছি, তার জন্য আমাকে ডাকা হচ্ছে। আমি তো গার্জেন নয়, ওরা তো প্রমাণ করতে সেটাই চাইছি। তো ওখান থেকে আমাকে, আমি যে পাগল এটা প্রমাণ করে ওখান থেকে আমাকে মানে খ্রিস্টান, যেখানে খ্রিস্টানদের আগে যেখানে ছিল আর কি, আমাকে পাঠিয়েছিল ওইখানে পাঠাবে, যাতে আমি আবার ওই সারাদিন ওই সব শিখতে থাকি খ্রিস্টানদের বিষয়ে, আর ভালো করে মাথায় ঢোকাতে থাকি হিন্দু বলে কিছু নয়, ফালতু। ওই আমার স্ত্রী যেমন বলছে যে মূর্তি পূজা বেকার, ফালতু, মূর্তি পূজায় কী আছে, বিসর্জন করে দেয়, হিন্দু হয়ে বলছে। এখন খ্রিস্টান হয়ে যদি যা খুশি বললে আমার অসুবিধা নেই, কিন্তু হিন্দু না। আমার মেয়ে বলছে বাবা তুমি ওই সব পুরোনো দিনের কথা বলো না, আগে ওসব ছিল, একটা স্ত্রী একটা স্বামী, এখন ওসব নেই, এখন চেঞ্জ হয়ে গেছে। আর আমি বললাম আমাদের এই যে লিভিংয়ে থাকা না, এই লিভিংয়ে থাকা আমাদের ভাষা অন্য, আমি ওরকম খারাপ ভাষা বলতে চাই না। তো এই হলো এদের শিক্ষা, তো এরা এইগুলোই পছন্দ করে। এবার আমি তো সেটা হতে দেবো না। আমার ছেলে মেয়ে, আমি তো অবশ্যই শিক্ষা দেবো। আমার ছেলেটা আমার কথা শুনছে না, তাকে বলছি তুই জল ঢালতে যাস না, বন্ধুদের সঙ্গে মানে উল্টোপাল্টা ভাষা কেন বলবো, মানে উল্টোপাল্টা রাস্তায় যাচ্ছে আমার ছেলে, উল্টোপাল্টা করছে। তো সেইগুলোকে আমি আটকাতে চাইছি। আমি চাইছি ও যে স্কুলটায় এখন পড়ছে ওখান থেকে ছাড়িয়ে দিয়ে অন্য একটা স্কুলে, ওই মানে এখানেই 1 কিলোমিটারের ভেতরে অন্য স্কুলে ভর্তি করব। তাহলে পুরনো বন্ধুগুলো সব কেটে যাবে, কারণ আগে তো 1 বছর ধরে আমি ছিলাম না ওখানে, আটকে ছিলাম, তার মধ্যে ওরা নষ্ট হয়েছে এইভাবে, বুঝতেই পারছি। ওই তো নিজে মুখেই বলছে যে আগের মতো আর আছে, এখন তো সবাই লিভিংয়েই থাকে। এর তো কত বছর, 11 বছর বয়স, সেই মেয়েটাই এরকম কথা বলছে। তো আমি দেখলাম যে আর কোনো উপায় নেই, আমাকে ভিডিও করতেই হবে, কারণ আমি তো মরে যাবই, আমার কোনো অসুবিধা নেই, আমি মরে যেতেই চাই, কারণ আমার বাঁচার কোনো ইচ্ছা নেই। আবার কী জন্য বাঁচবো? আর আমার যেটা করার ছিল হয়ে গেছে, আমি কাজ করে দিয়েছি, বিজেপি এসে গেছে, ওরা যা ভালো বোঝে করুক। ওরা যদি চাই খ্রিস্টান প্রাধান্য পাক, হিন্দুকে মেরে দিক, হিন্দুকে পাগলাগারোতে ঢুকিয়ে দিক। আমি আমার কথা বলছি, আমি তো হিন্দু, আমি তো পাগল, আমি হিন্দু না।
ওই জন্যই তো ওই পাগলের মতো 8-10টা ফেসবুক অ্যাকাউন্টে শেয়ারিং করতাম। মানে রাত দিন এক করে করিনি, মিথ্যে কথা কেন বলবো, রাত দিন এক করে তো করিনি, একটু আধটু আমি আমার ক্ষমতা মতো করেছি। হয়তো আমার কোনো অবদান নেই, আরও কোটি কোটি মানুষ তো করেছে। আর তার থেকেও বড় কথা, বাংলার ভোটাররা, তাদের আশীর্বাদ না থাকলে তো হবে না। তারা ভোট দিয়েছে বলে জিতেছে, এখানে কারো কোনো অবদান নেই, মেন অবদান ভোটাররা, পাবলিক। তো তারা তাদের ফল পাবে, অবশ্যই বিজেপি যা যা বলেছে করবে, তারা সেই সুফলগুলো উপভোগ করবে। তারা যে জ্বলছিল এতদিন, সেই শান্তি পাবে এবার। আমিও চাই সেটা হোক, অবশ্যই ভালো। তো আমি আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমার ছেলের বিষয়টা সব তো ঠিকঠাক চলছিল। আমি তো ভোটটা মিটে গেল, 4 তারিখে রেজাল্ট হয়ে গেল, আমার কাজ শেষ, আমি শেয়ারিং কমিয়ে দিয়েছি। আমি 5 তারিখেই সকাল থেকে গেছি গ্যারেজে, আমার গ্যারেজে, যেখানে আমি কাজ করতাম, যেখানে আমি 18-19 বছর ধরে কাজ করছি, মিস্ত্রি, গ্যারেজ মিস্ত্রি, মোটরসাইকেল গ্যারেজ মিস্ত্রি। ওখান থেকেই আমি শোরুমও করেছিলাম এক জায়গায়, যাই হোক ওসব এখন আর নেই। তো গ্যারেজ তো আছে, গ্যারেজে কাজ তো করব। তো পরের দিনেই আমি সব পরিষ্কার করে গ্যারেজ রেডি করে পরের দিন থেকেই কাজে যাচ্ছি, যা কাজ হচ্ছে টুকটাক করে করছি। আমার সাধ্যমতো যা ইনকাম করতে পেরেছি করেছি, আর চেষ্টায় আছি ভালো কিছু আরও করে নেওয়ার, সেটাতেই চেষ্টায় আছি। আর সেটাই এরা আমাকে করতে দিচ্ছে না, আমাকে ভুলভাল দিকে খালি গণ্ডগোল করার চেষ্টা করছে। যাই হোক, পারবে না, আমি তো আমার ডিসিশনে অটল থাকবই যতক্ষণ বেঁচে আছি। মরে গেলে আমি জানি না আমি কী হব। তো পরের দিন থেকেই আমি কাজ করতে আরম্ভ করি, আর আমার ইচ্ছা আমি আবারও শোরুম করতে পারবো। কারণ আমি একদিন তো ছিলাম প্রচণ্ড গরিব, আমার বাবা টানা ভ্যান চালাতো, আর আমি লোকের গ্যারেজে কাজ করতাম। পড়াশোনা মাধ্যমিক পর্যন্ত করে ছেড়ে দিয়েছিলাম, কারণ আমি দেখলাম আমাকে কিছু করতে হবে, ইনকাম করতে হবে। আমি মনে করতাম যে ওই গাড়ি করবো, ভালো মন্দ খাবো, ওইটাই জীবন। তো আমি দেখলাম ওই সব করতে হবে, ভালো মানুষ হতে হবে, এসব জানতাম না আর কি, নোংরা মানুষ ছিলাম, সত্যি করে আমি বলছি তো। কারণ আমিও তো এইসব খাবারই খেতাম, ইউরিয়া দেওয়া চাল, আর ওই শকুনি থেকে তৈরি চিকেন, বালিহাঁস থেকে, বক থেকে তৈরি হওয়া চিকেন তো আমি খাইনি, আর গোবর সার থেকে তৈরি হওয়া ভাত আমি খাইনি। তো আমিও কামুকে হয়েছি, আমারও চরিত্র নষ্ট হয়েছে এই সবাইকার মতনই, এখন যা সবাইকার যা দশা। তা জানি না আমাকে পরিবর্তন করেছে, আমি পরিবর্তন হয়ে গেছি, অরিজিনাল মানুষ যেটা হয়। বাকি ভারতবর্ষের মানুষরা যেরকম আছে, পশ্চিমবঙ্গটা ছেড়ে, বাংলাদেশ পাকিস্তানের মতো নয় যেটা পশ্চিমবাংলার মানুষেরা, বাকি ভারতবর্ষের মানুষেরা যেমন, আমিও এখন সেরকম হয়েছি। তো যাই হোক, হয়ে গেছি, জানি না ভগবান আমাকে করেছে, তার ইচ্ছা। ভগবান যেরকম রাখবে সেরকম তো থাকবো, ভগবান যখন যেরকম রেখেছে তখন সেরকম আছি। তো পরের দিন থেকে আমি কাজ করার চেষ্টা করছি, আর আমার ইচ্ছা আমি আবারও শোরুম করতে পারবো। একদিন তো গরিবই ছিলাম, তো জীবনে সমস্ত কিছু করেছিলাম, মানে বাবা টানা ভ্যান চালাতো, আমি ওই সব চিন্তা করতাম যে এইসব করতে হবে, বড়লোক হতে হবে। তো হয়েছিলাম, আমি ভাড়া নিয়ে গ্যারেজ শুরু করেছিলাম, তারপরে গ্যারেজও কিনেছিলাম, সেই গ্যারেজ থেকে আবার জায়গা কিনে বাড়ি ঘরও করেছি, জমিও কিনেছি, সোনা দানা আসবাবপত্র হাবি জাবি মেশিনারিজ সমস্ত কিছুই করেছি আমি জীবনে। মানে আমি একদম গরিব থেকে এত কিছু করেছি, বউকে সোনা দানা কেনা, সব মাকে সবাইকে কিনে দিয়েছি, সমস্ত মেয়েকে সবাইকে সব কিছু দিয়েছি, আমি নিজেও অনেক কিছু করেছিলাম। তো যাই হোক, আমার সঙ্গে অনেক কিছু ঘটনা গণ্ডগোল হয়, তারপর আমার মনে হয় যাই হোক আমার কাছে এখন ওইসব আর নেই। তা আমি সে ভগবান চাইনি, নেই, অনেক কিছু ঘটনা ঘটেছে, সব কিছু ধ্বংস হয়ে গেছে। এখন যেটা আছে আমি আবার সেখান থেকে শুরু করতে চাই, কারণ আমি যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আমি তো অনেক গরিব ছিলাম, জিরো ছিলাম। এখন তো আমাকে তাও কিছু কিছু জিনিস আছে, জমি আছে, ওই বাড়িটা বানিয়ে নিয়েছি, আবার এই বাড়িটা না থাকলেও ওই বাড়িটাই ছিল, ওখানে মাটির ঘরগুলো ছিল, তো এখন সব ইটের আবার বানানো হয়েছে, ঢালাই দিয়েই বানিয়েছি, প্লাস্টার হয়নি। তো আবার ওই পাশেও জায়গা আছে, ওখানে জমি আছে, ওখানেও করতে পারবো ভবিষ্যতে। এটাই এদের বলি যে আমি তো একদিন করেছি, আমি আবার করতে পারবো, আমার উপর ভরসা রাখো। কিন্তু এরা আমাকে না বলছে, না তুমি দোষ, তোমার সব দোষ, কারণ আমি হিন্দু না, এরা সবাই খ্রিস্টান, আমি একা। তাই ওরা ওটা জোর করে প্রমাণ করে দিচ্ছে আমি দোষী, আমি ভুল, তাই ওরা ওদের মতো আমাকে করতে চাইছে। এই কারণেই বলছি, কারণ এটা দেখুন, রাজমিস্ত্রি কাজ হচ্ছে, বাড়িতে মশলা মাখা আছে, মিস্ত্রি কাজ হচ্ছে, কোনো লেবার আসেনি। তো আমার ছেলে আর আমি কাজ করছি, সেখান থেকে আমার ছেলেকে বলছি, শনিবার দিন ঝামেলাটা হয়েছে, মানে পুলিশ আমাকে শনিবারে ধরে নিয়ে গিয়েছিলো, আর রবিবার দিন পূর্ণিমা ছিল, আমার ছেলের জল ঢালতে যাওয়ার কথা ছিল। হতে পারে ভোটের সময় আমি ওকে বলেছিলাম যে এখন যাস না, পরের পূর্ণিমাটাই যাবি,
কিন্তু তখন তো আমি জানতাম না যে বাড়িতে রাজমিস্ত্রি কাজ হবে। এবার সে ওকে বলছি, শোন বাবু, কাজ কর, মশলা মাখা আছে, এরকম করিস না, হাত পা ধুয়ে পালাচ্ছে, এখনও কাজ করবো না, আর কালকেও জল ঢালতে যাবো। আমি বললাম শুনছে না, তাও ভাবলাম যে থাক, এখন মিথ্যে বলি যাবি, কাজ তো করিনি, মশলা মাখা আছে, সন্ধেবেলার দিকে নয় বাবা মা সবাই থাকবে, ওরা তো সন্ধেবেলা ভজন করে প্রত্যেক দিন বাড়িতে, ওই ঠাকুর দেবতার সামনেই করে, আমার সামনে করে হাততালি দিয়ে সন্ধেবেলায় প্রতিদিন। কিছু বলতে গেলে অশান্তি হয় বলে আমি কিছু বলতাম না। তা আমাকে ওই পুলিশ কেসে ধরালো বলেই আমি ওই জন্যই ওকে বললাম যে এইসব যিশুর ভজন ভজন করা যাবে না, নাহলে আমি এতদিন বাধা দিইনি, কিছু বলতাম না, চুপচাপ থাকতাম, নিজের মতো থাকতাম, একা থাকতাম। তো যাই হোক, একটা ছেলেটাকে অ্যাকচুয়ালি আমাকে মারতে হলো, কিছু করার নেই। অত করে বুঝিয়েছি, আমি একা নয়, আমার মা, আমার মেয়ে, আমার বউ, সবাই অনেক করে বোঝাচ্ছিল যে বাবা ঠিকই বলছি, কথা শোন, ওরকম করিস না। আমি তাও ভাবলাম যে থাক, ওরকম মিথ্যা কথা বলে চালিয়ে নেবো আর কি, কাল বোঝাবো, কালকে ওকে যেতে দেবো না, কারণ কাজ যেহেতু হচ্ছে, বা যা হোক কিছু একটা ব্যবস্থা হবে। তা যাই হোক, আমি মেরেছিলাম এক চড়, ওকে কেটেও যায়নি, লাগিয়েও নি, কিছুই হয়নি। ভাতও খাচ্ছে, খাবারও খাচ্ছে, সেই দিনও খাবার খেয়েছে, ঝাল খেয়েছে, সব খেয়েছে। যদি কেটে যেত বা রক্ত বেরিয়ে যেত তাহলে জ্বলতো, কিছু একটা হতো, ওসব কিছুই হয়নি। আরে মিথ্যে করে কিছুই নয়। আমি দেখছি যে আমি ওকে এক চড় মারলাম, কিরম হলো, চুলের মুঠি ধরেছিলাম, ছাড়ছিলাম না, আমি বল কাজ করবো এরকম বলছিলাম। অবাধ্য হচ্ছিস, উল্টো পাল্টা করছিস, পড়াশোনা করছিস না, পড়তে বসে না, কবে বই দিয়েছে, 5 পাতা করে বই এখনও পড়া হয়নি। আমরা হলে বই শেষ হয়ে যেত, 10 দিন ধরে বই দিয়েছি, আমি আমার সময় যেটা করেছি বই শেষ করে ফেলতাম। তো যাই হোক, অত কিছু বলার দরকার নেই ডিটেলসে। তো আমার ছেলে আমার বাধ্য হচ্ছে না, শুনছে না আমার কথা। আমি দেখলাম 1 বছর তো আমাকে ওরা ওখানে জোর করে, খ্রিস্টান লোকেরা জোর করে আমাকে আটকে রেখেছিল, আমার বাড়ির লোকেরা, পাড়ার লোকেরা, প্রতিবেশী, আত্মীয় স্বজন, যারাই আমাকে আর কি, আমার গার্জেন যারা আর কি হয়েছে সেই মুহূর্তে, তারা সবাই খ্রিস্টান, আর আমাকে তারাই ওখানে আটকে রেখেছিলো। তখন এরা নষ্ট হয়ে গেছে আর কি। ওই জন্যই আমার মেয়ে বলে যে লিভিংয়ে থাকাটা কোনো ব্যাপারই নয়। আর আমি বলি হিন্দু রে আমরা, ওই জন্যই তো এখানে, আমার মুসলিমই তো হয়ে যেত, ওরা মুসলিম এখনও ভাবছে মুসলিমই হয়ে যাবে, এটাই ভাবছি, এটাই হলো ব্যাপার। তো যাই হোক, ছেলেকে কিছুই লাগেনি, কিছুই হয়নি, ছেলে কোথায় পালিয়ে গেল জানি না, ছেলেও তো দলেই আছে। দিয়ে আমি ওকে খোঁজাখুঁজি করছিলাম যাতে কাজটা চালু থাকে, খুঁজে তো পেলাম না। গাড়ি চলে এলো, পুলিশ গাড়ি ঢুকিয়ে নিল, চলে গেল। আগেও 3বার, আগে বলছি টোটাল 3বার নিয়ে গেছে আমাকে পুলিশে, এই নেতাদের কথা শুনে আর এই খ্রিস্টানদের কথা শুনে। কিন্তু আমার দোষটা কি? হিন্দু হয়েছি, হিন্দুদের হয়ে বলি, এটা আমার দোষ? মেরে দাও, মার্ডার করে দাও না, বিষ কী আর বলবো। তো যাই হোক, তো ওই এই লোকগুলোই, এবার আমি একটু থানা থেকে যখন আমি ছেড়ে দিলে, এসে আমি এই পাড়াতে, ওপারটায় মদ বিক্রি করে একজন, সেই মানে ভোরবেলা থেকে আরম্ভ হয়ে যায়, কিস্তি চুয়ারি রাত অবধি চলে, প্রচুর মাতালে আসে মদ খেতে, বহু বছর ধরে চলছে, বহু বছর ধরে চলছে। আমার কিছু বলার দরকার নেই, কোনোদিন কিছু বলিনি। একদিন কিস্তি চুরি করছিল, প্রচুর গালাগালি করছিল, চেঁচামেচি করছিল, ওদের বাড়ি রাজমিস্ত্রি কাজ হচ্ছে, বাড়ি করছে তো, মাতালদের বাড়ি, মানে যারা মদ রয়েছে তাদের বাড়ি। তো আমি একদিন বললাম চিল্লা যে মদ খাব, চলে যাও, চুপচাপ থাকো, এরকম কেন করছো, বলেছিলাম। আর সেদিনকেও বলেছিলাম এসে, থানা থেকে এসে, যে এই